ফেসবুকে স্টোরি দিয়েও আপনি এখন হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। শুধু আপনাকে ফেসবুকের এই বেস্ট প্র্যাকটিসেসটাকে ফলো করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, রিসেন্টলি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের নিচে একটা নতুন আপডেট এসেছে, যেখানে লেখা রয়েছে বেস্ট প্র্যাকটিসেস ফর ফেসবুক স্টোরিজ। তো এখানে এটার মানে হচ্ছে যে ফেসবুক স্টোরিজ থেকে আপনি যদি আর্নিং বাড়াতে চান, রিচ বাড়াতে চান, এঙ্গেজমেন্ট বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই বিষয়ে ফেসবুক একটা দিক নির্দেশনা দিয়ে রেখেছে, যেটা মেনে আপনি যদি ফেসবুকে কাজ করতে পারেন বা স্টোরি পাবলিশ করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্টোরিতে রিচ বেশি পাবেন, অডিয়েন্স বৃদ্ধি পাবে, পাশাপাশি অথেন্টিক এঙ্গেজমেন্ট বাড়বে, আর সবশেষে আপনার ইনকাম বাড়বে বহুগুণ। তো চলুন আমরা এই বিষয়গুলো জেনে নেই। তো এখানে আপনারা যখন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে আসবেন, এখানে কিন্তু একেবারে নিচে আপনাদের এখানে দেখতে পারবেন বেস্ট প্র্যাকটিসেস ফর স্টোরিজ, অর্থাৎ আপনার স্টোরি থেকে ইনকাম বাড়ানোর জন্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে রেখেছে। এখানে 3টি বিষয়ের উল্লেখ রয়েছে। তো এখানে প্রথমত যে বিষয়টি লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে প্রায়োরিটিজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। নিচে লেখা রয়েছে ডোন্ট স্প্লিট ভিডিও ইনটু সেভারাল শর্ট ক্লিপস, দিস ক্যান নেগেটিভিটি ইম্প্যাক্ট ইউর অডিয়েন্স এক্সপিরিয়েন্স। অর্থাৎ এখানে ফেসবুক বোঝাতে চেয়েছে স্টোরি বেশি দিলেই আয় বাড়বে না, বরং ভালো মানের স্টোরি দিলেই আপনার ইনকাম বাড়বে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ফেসবুকে যে কোনো কন্টেন্টই আপনি জাস্ট অতিরিক্ত না দিয়ে আপনি অল্প দেন, কিন্তু সেটা যাতে কোয়ালিটি ভালো হয় এবং আপনার সেই স্টোরিটা যাতে মানসম্মত হয়। তো এই বিষয়টার কথাই কিন্তু ফেসবুক বলতেছে যে আপনার স্টোরি বেশি দিলেই ইনকাম বাড়বে না, বরং আপনাকে কি করতে হবে, ভালো মানের বা কোয়ালিটিফুল স্টোরি আপনাকে দিতে হবে। তো অনেকেই যে কাজগুলো করে থাকেন, একটা ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ করে স্টোরিতে পাবলিশ করে থাকেন। দেখা যায় একটা লং ভিডিও থেকে 8 থেকে 10টা ক্লিপ করে সেই ভিডিওগুলোকে স্টোরিতে পাবলিশ করে, কিন্তু ফেসবুক এই ধরনের স্টোরিগুলোকে রিকমেন্ড করে না, সেটাই কিন্তু বোঝাচ্ছে। ফেসবুক রিকমেন্ড করে যে আপনি স্টোরির জন্য স্পেসিফিক কোনো কন্টেন্ট তৈরি করুন, যেটা সেই কন্টেন্টটা যাতে কোয়ালিটিফুল হয় এবং আপনার সেই কন্টেন্টটা যাতে আপনার কোনো একজন অডিয়েন্স দেখে যাতে এঙ্গেজিং হয়ে যায়। অর্থাৎ আপনি যেরকম ফেসবুক রিলসের জন্য একটা আলাদা কন্টেন্ট তৈরি করেন, সেরকম আপনি চেষ্টা করুন আপনার স্টোরিতে ছোট ছোট কন্টেন্ট তৈরি করতে, যাতে ওই ছোট্ট কন্টেন্টের ভিতরে একজন অডিয়েন্স প্রপার ভ্যালু পায়। তো সেই কথাটাই কিন্তু ফেসবুক বলতেছে যে আপনার লং ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ কেটে আপনি স্টোরিতে আপলোড না দিয়ে স্টোরিতে প্রত্যেকদিন 2 থেকে 3টা বা 2টা স্টোরি পাবলিশ দেন, কিন্তু সেটা যাতে আপনার স্টোরি ফোকাসড কন্টেন্ট হয়। অর্থাৎ আপনাকে লং ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ করে দেওয়ার দরকার নেই। এরপর দ্বিতীয়ত বলতেছে যে ইন্সপায়ার অথেন্টিক এঙ্গেজমেন্ট, এবং এর নিচে লেখা রয়েছে ক্রিয়েট অথেন্টিক রিলেভেন্ট অ্যান্ড এঙ্গেজিং স্টোরিজ দ্যাট ড্রাইভ মিনিংফুল ইন্টারাকশন। অর্থাৎ এখানে এটার মাধ্যমে ফেসবুক বোঝাতে চেয়েছে স্টোরি এমন হতে হবে যাতে আপনার সেই স্টোরিটা অরিজিনাল হয়, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হয়, পাশাপাশি দর্শকের সাথে সম্পর্কযুক্ত হয়, এবং আপনি যেই নিশ নিয়ে কাজ করেন সেই নিশ রিলেটেড যাতে হয়। এবং চেষ্টা করবেন আপনার ছোট হোক বা আপনার ছোট একটা কন্টেন্টের মাধ্যমে আপনি যাতে একটা দর্শককে প্রপার ভ্যালু প্রোভাইড করতে পারেন, সেই বিষয়গুলোকে ফোকাস রেখে আপনাকে কাজ করতে হবে। একটা স্টোরিকে এঙ্গেজিং করার জন্য আপনি কয়েকটা কাজ করতে পারেন, যেমন আপনার স্টোরির মাধ্যমে আপনি কোশ্চেন স্টিকার ব্যবহার করতে পারেন, পাশাপাশি পোল ক্রিয়েট করতে পারেন আপনার স্টোরির মাধ্যমে। এছাড়াও আপনি দেখা যায় আপনার দৈনন্দিন যে কোনো আপডেট বা ইনস্ট্যান্ট যে কোনো আপডেট, আপনি যেই নিশ নিয়ে কাজ করেন সেটা ইনস্ট্যান্ট যে কোনো আপডেট আপনি স্টোরিতে পাবলিশ করে দিতে পারেন। পাশাপাশি আপনি সিটিএ ব্যবহার করতে পারেন, যেমন আপনার স্টোরিতে কোনো একটা লিঙ্ক বসিয়ে সে কোনো একটা লং ভিডিওকে প্রমোট করতে পারেন। তো এই ট্রিকগুলোকে অ্যাপ্লাই করে আপনি আপনার স্টোরিটাকে বেশি এঙ্গেজিং করতে পারেন। তো এরপরে তৃতীয়ত যে বিষয়টার কথা ফেসবুক এখানে জানিয়েছে, সেখানে ফেসবুক বলতেছে ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। অর্থাৎ ফেসবুকের যে আপনারা জানেন নিচে লেখা রয়েছে বি শিওর অল স্টোরিজ আর সেট টু পাবলিক অ্যান্ড কমপ্লিট উইথ মেটা পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। অর্থাৎ এখানে দুটি বিষয়ের কথা বলতেছে। প্রথমত হচ্ছে যে আপনি যদি ফেসবুকের স্টোরি থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওটা অবশ্যই পাবলিক থাকতে হবে। আপনার রিলস ভিডিওটা যদি প্রাইভেট থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটা থেকে ইনকাম হবে না। দ্বিতীয়ত বলতেছে আপনাকে আপনার সেই স্টোরিগুলোকে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলোকে মেনে আপনাকে বানাতে হবে। আপনারা অলরেডি জানেন ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস সম্পর্কে, যেমন আপনি সেই স্টোরিতে কোনো কপিরাইট মিউজিক ব্যবহার করতে পারবেন না, পাশাপাশি হ্যারাসমেন্ট, ভায়োলেন্স, ক্লিকবাইট, মিসলিডিং কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না, যেগুলো কিন্তু ফেসবুকে আপনাকে ব্যবহার করা যায় না। ফেসবুকে আপনি যে কোনো কন্টেন্ট দিলেই কিন্তু এই রুলসগুলোকে আপনাকে অবশ্যই মানতে হবে। তো আপনি যদি স্টোরি পাবলিশ করেন, সেক্ষেত্রে এই নিয়মগুলোকে আপনি অবশ্যই ভালোভাবে মেনে আপনি কাজ করবেন। সেক্ষেত্রে আপনার স্টোরিগুলো থেকে আপনি অনায়াসে এঙ্গেজমেন্ট, রিচ এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার, পাশাপাশি আপনার আর্নিং বাড়াতে পারবেন বহুগুণ। এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি চান শুধুমাত্র স্টোরি থেকে ইনকাম করতে, সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে শুধুমাত্র স্টোরির মাধ্যমে ইনকাম করতে পারেন, কারণ ফেসবুক কিন্তু স্টোরি থেকেও এখন ইনকাম দিচ্ছে। তবে আপনার এই স্টোরিগুলো হতে হবে অবশ্যই মিনিংফুল, অর্থাৎ আপনার স্টোরিগুলোর মাধ্যমে দর্শককে একটা প্রপার ভ্যালু দিতে হবে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।